বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে স্কুল বন্ধের নোটিশ আসতেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের 160টি বিদ্যালয়কে বাতিল করার ঘোষণা দিয়েছে শিক্ষা দপ্তর, যার জন্য বিদ্যালয় বাতিল করার প্রক্রিয়া চলছে। রাজ্যের কোন কোন স্কুলগুলি বাতিল করা হবে খুব শীঘ্রই তার নামের তালিকা প্রকাশ করা হবে। আর সেই আশঙ্কাকে সামনে রেখে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোরনগর এসবি স্কুলে বুধবার স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা এবং বিদ্যালয় পরিচালন কমিটি একটি জরুরি সভার আয়োজন করে। যুগল কিশোরনগর এসবি স্কুল পরিচালন কমিটির কাছে একটি খবর এসেছে যে যুগল কিশোরনগর এসবি স্কুলটিও বাতিল হতে পারে। সেই উপলক্ষেই বুধবার দুপুরে বিদ্যালয়ের জরুরি সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা মত প্রকাশ করে যে এই এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব অংশের, তাই এই বিদ্যালয়টি বাতিল করে দূরের কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব হবে না তাদের। তাই এই স্কুলটিকে বহাল রাখতে সরকারি নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তার সবকিছুই পূরণ করবে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালন কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেববর্মা জানিয়েছেন, এলাকার গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানিয়েছেন, যুগল কিশোরনগর থেকে টেলরবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে 5 কিলোমিটার, আর সেখানে গিয়ে এলাকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়বে। নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যুগল কিশোরনগর এসবি স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আসে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুগল কিশোরনগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতির মানুষ। তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে পাশের স্কুল যে টেলরবন হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হবে। তো এখানে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো এখানে কোচি তারা পড়াশোনা করার একদম অসুবিধা হয়ে যাবে। কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই যুগল কিশোরনগর এসবি স্কুল আমাদেরকে বহাল রেখে এই এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয়, ওইটা আশা করছি আমাদের মাননীয় ডক্টর মানিক শাহর কাছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এসএমসি কমিটির চেয়ারম্যান। তবে মুখ্যমন্ত্রী তাদের দাবি পূরণের বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।